নবী রাহমাতুল লিল আলামিন কয় পৃথিবীর মানুষ সহিহ বুখারী শরীফ খুলে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় পৃথিবীর মানুষ কান খাড়া করে শুনে রাখো কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে বানানোর পরে যতক্ষণ আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ দেয় নাই, বডির মধ্যে রূহ দেয় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পূর্বে নবী ছিলাম, তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর বানাইছে। সুবহানাল্লাহ পড়েন না। তাহলে দেখেন আগে আমার নবী পাককে সৃষ্টি করেছেন, এবার নবুয়তের ধারাবাহিক হিসাবে 1 2 3 4 আছে না, 1 2 3 4 এই যে সিরিয়ালের দিক থেকে নবী মুস্তাফাকে শেষে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর বানাইছেন আল্লাহ পাক সব নবী সব পয়গম্বরের আগে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার একটা প্রশ্ন, আল্লাহ পাকের কোরআন যে কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তোমরা পৃথিবীর সরজমিনে আমি আল্লাহকে তোমরা ডাইরেক্ট পাওয়া যাবে। আওয়াজ দিয়ে এখন কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের বর্ণনা। কালামুল্লাহ, কালাম অর্থাৎ কথা, মুল্লাহ কালাম অর্থাৎ কথা, আল্লাহ এবার কালামুল্লাহ দিয়া বুঝাইলো যে আল্লাহ পাকের কুদরতি কথা। সুবহানাল্লাহ বলেন না। এই যে কালামুল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ কয় বান্দা কান খাড়া করে শুনে রাখো, এই দুনিয়ার বুকে কোন মানুষ চিরদিন যদি তপস্যা করে, তপস্যা করানো পড়ে, যদি কয় আমি ডাইরেক্ট আল্লাহরে পাইতে চাই, আল্লাহরে ডাইরেক্ট কখনো পাওয়া যায় না। আল্লাহ কয় বান্দারে কান খাড়া করে শুনে রাখো বন্ধু ও আমার হাবিব, আপনি জানায় দিন, কাদের জানায় দিবেন? আপনার উম্মতানিদের জানায় দেন, তারা যদি আমি আল্লাহরে পাইতে চাই রে বন্ধু, তারা যেন আপনার অনুসরণ করে, বন্ধু তারা যেন আপনার মহব্বত করে, তারা যেন আপনার সন্তুষ্টি হাসিল করে, তারা যেন আপনি রাসূলকে ফলো করে চলে। রব্বুল আলামিন বলতেছেন সূরা আল ইমরান খুলে দেখেন, আল্লাহ কয় বান্দা কান খাড়া করে শুনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় কুলে বন্ধু আপনি জানায় দিন, কাদের জানায় দিবেন? আপনার উম্মতানিদের জানায় দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি পাইতে চায়, তারা যদি আমি আল্লাহরে পাইতে চাই, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, ও বন্ধু আপনি জানায়া দিন তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। তারা যেন আপনি বন্ধুকে, আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে তারা অনুসরণ করবে, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাবো। এজন্য কবি লেখেন আল্লাহ মানা নবী মানা নয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে নবী মানলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা? প্রমাণ কোথায়? সূরা আল ইমরান। কয় আল্লাহ মানতে গেলেন, আল্লাহর সন্তুষ্টি পাইতে গেলে, আমার করতে গেলে, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহ কয় আমার বন্ধুরে ভালোবাসো। আল্লাহর বন্ধু পয়গম্বর আরবি, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসবো? আল্লাহ পাকের নবীকে, এবার আল্লাহ পাকের নবীকে কেমনে ভালোবাসতে লাগবে? আল্লাহর নবী বর্ণনা করে বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
বর্ণিত, তিনি বলেন আন আনাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলে আমি নবী পাক সাহিবের আওলাদের জবান থেকে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জবানে মুবারকা দিয়ে শুনেছি, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ কান খাড়া করে শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত পাক্কা পুক্কা মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মাহবুব হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্যারা হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমরা হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমি নবীরে তোমার সন্তান বাবা মা ধন দৌলতের ছায়া ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মাহবুব হওয়া যায় না। তোমার ধন দৌলত বিবি বাচ্চা স্ত্রী সন্তান যা কিছু আছে দুনিয়ার মাঝে সমস্ত কিছু চায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত কি পাক্কা ঈমানদার হতে পারবা না, তোমরা ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানওয়ালা হইতে পারবে না। পাক্কা ঈমানওয়ালা হইতে গেলে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ভালোবাসবেন ততক্ষণই তোমরা পাক্কা ঈমানওয়ালা হতে পারবেন, পাক্কা মুমিন হতে পারবেন, পাক্কা আশিকে রাসূল হইতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা মনে করি যে ডাইরেক্ট আল্লাহ পাবো, পাওয়া যাবে কত? হ্যাঁ, আমি যেখানে যে কোরআনের আয়াত পড়লাম, কোরআনের যে রেফারেন্স দিলাম, কোরআনের আয়াত সূরা আল ইমরানের আয়াত, আল্লাহর কোরআন কি বলতেছে? আমি আল্লাহকে তোমরা ডাইরেক্ট পাবা না। আল্লাহর কোরআন বলতেছে যে আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসলে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাককে আমরা পাবো নবী পাক সাহিবুল আওলাদের জন্য। আর নবী পাককে ভালোবাসো, কতটা ভালোবাসা লাগবে, কেমন ইম্পর্টেন্ট নবী, এই নূর নবী, জিন্দা নবী উম্মতের জন্য কতটা ইম্পর্টেন্ট। আসেন বাবা একটু হাসরের ময়দানটা থেকে চলে যাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কি হাসরের ময়দানে আপনাকে কোথায় তালাশ করব? সেই দিন তো কেউ কাউকে চিনবে না। হাদিসটা মনে রাখবেন, মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা এসেছে, মিশকাত এবং তিরমিজি শরীফ মনে রাখবেন। এবার আসেন, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই মেশরের দিন তো কেউ কাউকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না। যে মা জনম দুঃখিনী মা একটা মুহূর্ত একটা সময় সন্তান ছাড়া থাকতে পারে না, ওই মা জননী সেই দিন ওই মা জননীও সন্তানকে চিনবে না, সন্তান আম্মাকে চিনবে না। সেই দিন রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন কাউকে চিনবে না, সবাই বেসাহারার মতো ঘুরবে। নবী গো আপনাকে আমরা কোথায় তালাশ করব? আল্লাহর নবী সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবী, কান খাড়া করে শুনে রাখো, ওই মেশরের দিনে তোমরা আমি রাসূলুল্লাহ, আনাস শুন আমার কোথায় তালাশ করবি? কোন সিরাতের পারে চইলা যাবে, আমি রাসূলুল্লাহ ওয়েট করব তোদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী সিরাতের পারে গিয়া যদি আপনারে না পাই তাহলে আপনারে কোথায় খুঁজবো? সাহাবীরে নবী ডাক দিয়া কয়, সাহাবী তাহলে তুই মিজানের পাল্লার ধারে চলে যাবি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মিজানের পাল্লাও গিয়া যদি আপনারে না পাই আপনারে কোথায় খুঁজবো গো নবী? আমার নবী কয়, সাহাবী মাকামে মাহমুদের পাড়ে চলে যাবি। এবার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এবার যদি মাকামে মাহমুদে আপনারে না পাই কোথায় খুঁজবো? আমার নবী কয়, সাহাবী কান খাড়া করে শুনে রাখো,
আমি রাসূলুল্লাহ তিন জায়গার লোকেশন দিলাম আমার পাগল উম্মত আমার আশিক গোলাম উম্মতের জন্য বিজান ফুলসিরাত হাউজে কাউসার তিন জায়গায় আমি হাউজে কাউসার দিয়া আমার পাগল গোলাম উম্মতের জন্য ওয়েট করব। তিন জায়গার লোকেশন দিল কাদের জন্য? হ্যাঁ, যারা রাসূলের প্রেমিক, যারা রাসূলের মাননেওয়ালা, রাসূলকে ভালোবাসনেওয়ালা, এই ব্যক্তিদের তিনটা জায়গার লোকেশন দিয়া দিল। সুবহানাল্লাহ। দর্শক